দেখো বন্ধুরা, সকালবেলায় কোথায় উঠে বসে আছি, মানে কাজ করছি। এই কদিন বাড়িতে ছিলাম না, এমনি সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, আর তার আগে থেকেও নোংরা পড়ে গেছিলো। তো আজকের মানে রান্নাবান্নার অত ঝামেলা নেই, সেই কারণে ভাবলাম একটু পরিষ্কার করি। তো দেখতে থাকো। তো কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে ভালো হতো। এখন আমার কাছে কেরোসিন তেল অল্প আছে, সেই কারণে এই ছুরি দিয়ে আগে না কাঁকিয়ে নিচ্ছি, স্কচব্রাইট দিয়ে ঘষছি, হচ্ছে না। আর প্রচুর তেল জমেছে, মানে তেল পড়ে পড়ে মানে তেলটা টানে, সেই কারণে আরও নোংরা হচ্ছে। বুঝতেই পারছো ছুরি দিয়ে কেমন করে কাঁকাচ্ছে আর কত নোংরা উঠছে। তো দেখো, এবারে এইদিকে ফিল্টারটা আগে পরিষ্কার করেছি, ফিল্টারের ওপরটা সার্ফের জল করে ভালো করে মুছে নিয়েছি। এটাতেও প্রচুর ধুলো পড়েছে, মানে বাড়িতে না থাকলে ঘর বাড়ির যে কী অবস্থা হয়। আর আমি দেখো কিসের ওপরে উঠে দাঁড়িয়েছি, চলো পরে আসছি তোমাদের সামনে। দেখো, সোনা পাপাকে নিয়ে এখন একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। পাপার শরীর খারাপ, কেন মামার বাড়ি থেকে আসলেই ওর শরীরটা খারাপ করে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এদিকে আমরা দাঁড়িয়ে আছি, ওর পাপা ওর জন্য ওষুধ আনতে গেছে। আর এইদিকে পাপা একটা খেলনা কিনে বলে বায়নাও করছে। কিন্তু আজকে রাখি পূর্ণিমা, আজকে অনেক কিছু প্ল্যানিং করার কথা ছিল, প্ল্যানিং করাও হয়ে গেছিলো, কিন্তু পাপার শরীরটা খারাপ বলে ও রাখিও পরছে না। মামাম রাখি নিয়ে এসছে একটা পাবজির, গোপালকে পরানো হয়ে গেছে। আমরা যখন ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, মেয়ে স্নান করে গোপালকে রাখি পরিয়ে দিয়েছে, আর ওর ভাইয়াকে পরাচ্ছে। ও বললো এই হাতে না এই হাতে, তারপরে যখন পরালো ওর আবার মাথাটা গরম হয়ে গেল। আর বাড়িতে এসে ওকে চান করিয়ে ওষুধ খাওয়ানোর পরে সোনা পাপা একটু মানে ভালো বলতে ওই আছে। আর সকাল থেকে যা খাচ্ছে বমি করে দিচ্ছে, গায়ে ধুম জ্বর, আর বমির সাথে প্রচুর সর্দিও উঠছে। তো এদিকে ওকে একটু ওষুধ খাবি, আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে এই যে বিয়ে বাড়ি থেকে আসার পরে তো প্রচুর কাচাকুচি করেছি, এই শাড়ি জামা কাপড়গুলো রোদে দিয়েছি, এবারে ভাঁজ করেছি, এখন সব তুলবো। শাড়ি পাঞ্জাবি সবগুলো তুলে দেওয়ার পরে আলমারিতে, তারপরে আবার আজকের শনিবার, কারণ আজকে আমি বড় ঠাকুরের উপোস করেছি। শ্রাবণ মাসে আমি সোমবার শনিবারের পুজোগুলো করি, তো আজকে উপোস করেছি, সেই জন্য সকাল থেকে অত রান্নাবান্নার চাপটা ছিল না। তো সোনা পাপা ঘুমাচ্ছে, ওর বাবার কাছে রেখে দিয়ে আমি আর মাম্মাম যাব একটু মন্দিরে। তো মন্দিরে যাব বলে আমি এদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর মন্দিরের সামনে দিয়ে সব ফল টল কিনে নেবো, পয়সার ব্যাগ নিয়ে নিয়েছি। তো টাটা, পরে আবার তোমাদের সামনে আসবো। সকাল থেকে ছেলেকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে ফল টল কিছু কেনার সময় পাইনি। যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখন কিনে নিয়ে আসলে হতো, কিন্তু ছেলে খুব ঘ্যান ঘ্যান করছে, কাশছে, রাস্তাঘাটে বমি করে দিলে অসুবিধা হবে, সেই জন্য চলে এসেছি। মন্দিরে গেছিলাম, মন্দিরের সামনে দিয়ে ফল ফুল মালা সব কিনে ঠাকুরের ওখানে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি একদম, মানে তো এখন বাজে 6:30। পুজো দিয়ে বাড়ি এসে আবার ঘরে এসে চান করলাম, তারপরে ঘরে ঢুকলাম, কেন এই পুজো করার পরে চান করেই ঘরে ঢুকতে হয়, প্রসাদও বাইরে খেতে হয়। তো এইদিকে সোনা পাপা উঠে বললো একটু মানে পাস্তা খাবে। পাস্তা সকালবেলায় যা খেয়েছিল যা সবই বমি করে দিয়েছে। তা এখন একটু এই আজকে তো নিরামিষই, তাই ডিম দেবো না, এমনি ঘরের যা যা উপকরণ আছে সেই দিয়েই পাস্তা বানিয়ে দেবো। দেখি খাই কি না, খাবি আবার একটা ওষুধ খাওয়ানোর আছে সেটা দেব। তারপর আবার রাত্রিরে তো রান্না বলতে ওই বরমশাইয়ের জন্য রুটি করব আর বাবার জন্য দুটোই। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে ওদেরকে পাস্তা দেওয়ার পরে রাতের ডিনার খাবারও সময় হয়ে গেছে, বরমশাইকে খেতে দিয়ে দিলাম রুটি, সয়াবিন আলুর তরকারি আর একটা মিষ্টি। আর আমি রাত্রে তো রুটি খাবো না, তাই আমার জন্য বরমশাই দিকে দুটো সাদা মিষ্টি দুটো মিষ্টি নিয়ে এসছে, এইগুলোই খাবো। তো চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি।